গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। দুদুল আমার টুপি পড়েছে। সকাল সকালে যে দিদিভাই চলে এসছে তত্ত্ব সাজা। আজকে বলছে দুবেলা করে আজকে পুরো দিনে শেষ করে দেবে। তো এই শুরু করলাম। আর শেষ হবে না, না বাবা, অনেক জিনিস তো, তাও তো সেরকম কিছুই না। যাই হোক, এই ডিজাইন করতে সময় লেগে যায়। আর আজকে ভাইও ঢুকছে, চলুন দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আরও একটা নতুন ফ্রেশ ব্লগে ওয়েলকাম। দেখুন গনু আমার টুপি পড়েছে। গনু কালকে রাত্রিবেলা দুই ভাই মিলে মারামারি করে সে ঠোঁট ফাটিয়েছে। খেলাধুলো, মারামারি মানে ওদের ওটাই মারামারি। দৌড়াদৌড়ি করতে গিয়ে একে অন্যের এই দেখুন ঠোঁট ফাটিয়েছে। রক্ত, মানে রাত্রিবেলা কি অবস্থা, আমরা খেতে বসেছি সেই সময়। এর লেগেছে গোগলের মাথা দিয়ে, এর ঠোঁট ফেটেছে আর গোগলের মাথায়ও লেগেছে। এই হচ্ছে অবস্থা, মানে কি যে বলবো, এত চিন্তায় থাকি এদেরকে নিয়ে। কি না কি করে ফেললো, আর সামনে এত বড় একটা কাজ, এত চাপ। যাই হোক, দিদিভাই সকাল সকাল চলে এসছে তত্ত্ব সাজাতে, দেখালামই। আর ওদিকে মায়েরও আজকে বৃহস্পতিবারের পুজো চলছে, বাবাইয়ের একটা বাজার হয়ে গেল। এখন আরও অনেক কাজ, সেগুলো পরপর প্ল্যান ওয়াইজ যতটা সম্ভব করার চেষ্টা করবো। আজকে বৃহস্পতিবার, আর ওদিকে হাতে বেশি টাইমও নেই। আর ওদিকে কী বলে, টিফিন করে একটু বেরোবো আমি আর বাবাই। ততক্ষণে গোগল চলে আসবে, শাশুড়ি গেছে আনতে। চলুন দেখতে থাকুন সারাদিন কেমন কাটে। আজকে বিকেলে আবার ইস্ট বেঙ্গলের খেলা আছে। খেলা কি না কি, আমাদের এখন যে খেলা চলছে সেটাও সামলাতে পারলে, এটাই হচ্ছে ব্যাপার। কি বলছো মা? বলে আগে এই খেলা সামলাও, তারপরে ওই খেলা দেখো। সেই খেলা আজকে জগন্নাথ এই থেকে কি জানি, নিতাই থেকে জয়নগরের মোয়া নিয়ে এসছি। খুব ভালো মোয়াটা খুব ভালো, এই জন্য ভালো জিনিসের দামও বেশি। কত নিল? 120। 12টার দাম 150 টাকা, বুঝতে পেরেছো? এটা নিয়ে যাবো, এর মধ্যে 4টে আছে। আরে কি ব্যাপার, পার্টি হলো? তো আজকে আমাদের স্কুল থেকে একটা ক্যালেন্ডার দিয়েছে জিজাস। বাহ, ভেরি গুড। কত কি খাওয়া দাওয়া খেয়েছে? তাই কি খেয়েছে? চপমুড়ি, চিকেন রোল, আলু টিক্কা না কি সব বলো, আলু টিক্কা খাইছে। নিজেদেরটাই নিজে, আর তোর বাকি জিনিসগুলো কই? সব খেয়েছো? বাহ বাহ বাহ। এখানে বাড়ি রেডি। মা বাবা চলে এসছেন, দিদিভাই পুরো ফাংশন নিয়ে বসেছে। রোদলু সকাল থেকে বসেছে। তো এই যে আমাদের লাইট লাগানো শুরু হয়ে গেছে। ওই যে ওদিকে প্যান্ডেল দেখা যাচ্ছে, চেন ঝোলানো হচ্ছে আজকে। ওই যে এখানে দিদিভাইয়ের অনেকগুলো তত্ত্ব বানানো হয়ে গেছে, দারুণ তত্ত্ব সাজিয়েছে সব। এই যে চারিদিকে পুরো একদম সাজানো। এটা একটা করেছে, এখানে সোয়েটার, এখানে শাড়ি দিয়ে মাছ, এখানে পাখা, শাল দিয়ে, এখানে প্রজাপতি, আরও বেশ কিছু জিনিস বাকি আছে। এটা তো ঘর আগে দেখালাম। এখানে ময়ূর। দিদিভাই বিরতি নিয়েছে, এখন গেছে বাড়িতে একটু খেতে। তা আমি বললাম বারবার যে খেয়ে যাও, সে শুনবে না, আসলে পাপা আছে না। তো যাই হোক, দিদিভাই আসুক আবার বসবে। চলুন ছাদ থেকে আবার ঘুরে আসি। তো এই ওপরের টপ ছাদেও টুনি লাগানো হয়ে গেছে। এই যে টপ ছাদে আমাদের এই রাস্তা থেকে পুরোটা দেখা যায়, সেখানে বললাম যে এইখানটাও লাগিয়ে দিতে। তো টপ ছাদেও লাগানো কমপ্লিট টুনি। এখন আরও কিছু লাইটের কাজ ভেতরে হবে। এই গাছগুলোর মধ্যে বলেছে একটু টুনি দিয়ে সাজিয়ে দিতে, তো সেগুলো সাজাবে। আর এই প্যান্ডেলের ভেতরটা
এইখানটা পুরো টুনি দিয়ে একটু ডিজাইন করে দিতে বলেছি, কিছু টুকটাক ফুলের কাজও হবে, কিন্তু এই জায়গাটা বলেছি টুনি দিয়ে একটু সাজিয়ে দিতে, ভালো লাগবে দেখতে, বেশ সাজু সাজু একটা রব। মানে আমার বিয়ের পরে তাও এই বাড়িতে এরকম বড় একটা কাজ, ভাইয়ের বিয়ে বলে কথা, দাদা হিসাবে তো বিশাল দায়িত্ব, একটু টেনশন লাগছে, একটু চাপ লাগছে। নিজের বিয়েতে কিন্তু এটা হয়নি, কারণ তখন তো বাবাই ভাই সব সামলেছে, এখন বাবার চাপ তো আছেই, সঙ্গে আমার চাপও আছে দাদা হিসেবে। চলুন ঠাকুর ঠাকুর করে সব ঠিক হয়ে যাবে। তো এই যে নতুন পর্দা লাগানো হচ্ছে, নতুন পর্দা লাগানো চলছে, সব একদম নতুন নতুন, দারুণ লাগছে। টান হয়ে গেল, চেয়ার টেবিলও চলে এসছে, এতক্ষণ করেছিলাম, কিন্তু এখন তো লাঞ্চ টাইম দুটো, তো লাঞ্চ টাইম সেরে তারপর আবার কাজের পেছনে দৌড়াতে হবে। তো এখন চিন্তা করছি কালকে কি গোকুলকে স্কুলে পাঠানোটা আমার ঠিক হবে? আমার মনে হচ্ছে না পাঠানোই ভালো, আমি ফেস্টিভ মুড এখন। হ্যাঁ সেটাই, একদিন একটু এদিক ওদিক ম্যানেজ। আমি একজনের সাথে কথা বলছি, সেসব কিছু আমাকে পাঠিয়ে দেবে বলেছে আর আমি ভাবছি করে দিই স্কুলটা। লাঞ্চে কি আছে আজকে? লাঞ্চটা দেখাবো একটু পরে। কুমড়ো ফুল খাচ্ছি, বাবা মা সর্দির বাড়ি থেকে আসলো, তো সর্দির বাড়ির কাছে একটা কুমড়ো ফুল হয়েছিল, আমাকে ফোন করেছিলাম, তোমার বলো হয়েছে পাঠাবো একটা, আর ও খেতে ভালোবাসে, তো ওর পাঠালো, ভেজে দিচ্ছি, খাবে কুমড়ো ফুলের বড়া। এদিকে লাঞ্চটা কি আছে সেটা দেখে তার আগে এটা উল্টে দিই আমি। এইটা কি গো? এটা হচ্ছে সর্দির গাছে আমরা পাঠিয়েছে, ছোট ছোট বিলেতি আমরা, ওই আমরা চাটনি করিয়েছি নীলিমাদিকে দিয়ে, আমরা চাটনি হয়েছে। এটা হচ্ছে রুই মাছ, তারপরে একটু সেদ্ধ ডাল করেছি একটু, ওটা শোল মাছ আছে মুলো দিয়ে আলু দিয়ে, আলু বেগুন শিমের তরকারি, ওগুলো শোল মাছ, ওগুলো গরম মশলা দেয়, এটা গরম মশলা ছাড়া। এটা ভাইয়ের জন্য পাঁচ পাবদা, এটা না আমার গন্ডগোল হচ্ছে। তো যাই হোক এইটুকুই আজকে মেনু আমার। তো আর পাঁপড় ভাজা করার আছে, ওইটা হবে। জামাইবাবু দিদি সবাই মিলে একসাথে হাতে হাতে তত্ত্ব সাজানো চলছে, আর বাচ্চা পার্টিও রেডি। ওদিকে অনলাইনে রয়েছে মিমি আর রন তো আসতে পারছে না, জুন 2024 এখন এক্সপায়ার হয়েছে 19 জুন 2025। আচ্ছা এবার লজেন্সের ট্রে সব রেডি হচ্ছে। জামাইবাবু যোগ্য সঙ্গত দিচ্ছে দিদিভাই, ছবি তুলে রাখার মতো মুহূর্ত। ও বিয়ে বাড়ির লাইট জ্বলে গেছে, ও একদম ওই দিকেও দিয়ে দিয়েছে পুরো কোনা অবধি, আর ওইদিকে একদম ওই টপ ফ্লোর অবধি। দারুণ দারুণ অসাধারণ এসছে। কি ঠিক আছে সাজানো? ও আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। বিউটিফুল। একবার ছাদে গিয়ে দেখে আয়, ছাদের প্যান্ডেলটা দেখে আয়। যা এখন দেখে আয় না, খোলা আছে ছাদ। আরে তোমরা কেমন হয়েছে বল, তত্ত্বগুলো ঠিক আছে তো? হ্যাঁ না সব তোর কোথায়, এখানে সব তোর নাকি? দিদি ভাই কন্টিনিউ করে যাচ্ছে। এই যে ড্রাই ফ্রুটস, এটার উপরে সেলোপেন দেবে তো? এই যে মোটামুটি সব রেডি হয়ে গেছে। ও বুয়াও চলে এসছে তো, এই তো চারিদিকে লাইট ফাইট জ্বলে গেছে, বিয়ে বাড়ির মরশুম শুরু, জামাই চলে এসছে। হ্যাঁ একদম, চলো এখন চা খাবো। চা রেডি হয়ে গেছে, শুটিং শুরু। আর এটা কিন্তু কেন শুটিং শুরু। এক ছেলের বিয়ের আজকে দামামা বেজে গেছে, কাউন্টডাউন বিগিনস, আর আরেক ছেলের বিয়ের নিমন্ত্রণ শুরু।
এই তো মৌকে দিয়েছে। এই তো সায়কের বিয়ের কার্ড। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। আমার কার্ড দিয়ে আসলাম। বাহ 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 বাহ, দারুণ ব্যাপার। বৌমা, চা চলে এসছে, চা চা। এগুলো যে তুমি নাও, জামাগুলো বুয়া, মেশো, বাবা মা। আমার একমাত্র ছেলে বিয়ে। ও দারুণ, হাততালি, সবাই মিলে হাততালি দাও। বাহ 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 বাহ, হ্যাঁ পুরো কথা হোক। এই দুজনে মিলে দিতে হয়। ও, দুজনে মিলে কোথায় কি তুমি বসে থাকলে হবে? যাও, ওটো ওটো ওটো। এইসব তোমরা না পিছু যাও শুধু। দুজনে আরে ওর বক্তব্যটা আগে বলুন। হ্যাঁ, পুরো মুখস্থ হয়নি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ পুরো মুখস্থ হয়নি। বলো বলো কি বলবে? ভালো পড়া আছি। আমার একমাত্র ছেলের বিয়ে 24 তারিখ। 23 তারিখ থেকে সপরিবারে। 24 তারিখ কোন বছর? কোন বছর, কোন মাস? 2025 কোন মাস কোন বছর? জানুয়ারির কিবার কিবার শুক্রবার। কত কটা বাংলা কি? বাংলা কি মাস? বাংলা বলতে পারবে আর বাংলা বলে কনফিউজ ভালো করে না, ভালো করে পড়াশোনা করো। কম্পার্টমেন্ট। স্টুডেন্টদের ভালো করে পড়াশোনা বলো করো। কয় তারিখ থেকে কয় তারিখ অবধি? বলেছে আর বলতো। 23 তারিখ থেকে 27 না 23 থেকে 26? 23 থেকে 27। 27 মানে বাসিও খাবো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। শুধু বাবাইকে গো? আচ্ছা, সপরিবারে, তাহলে ঠিকই আছে। বাহ বাহ বন্ধ অনুরোধ। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আর বসো, অনেক পরিশ্রম হয়েছে। এই যে দেখুন, দূর থেকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, ওপরের চূড়াটা। এখন আর আমি আর বাবাই বেরিয়েছি, একটু যাচ্ছি গোড়া বাজার। অন্ধকার পুরো, একটু টুকটাক কিছু ফাইনাল কেনাকাটার আছে, সেগুলো নিয়ে চলে আসি ঝটপট। বাড়িতে আরও সবাই রয়েছে, যাই। এসে একটু ফুল নিতে করে, এই যে গোড়া বাজারে দিদির কাছে, দেখি কেমন কি দাম। এই যে এখানে প্রচুর স্টক নিয়ে দিদি বসেছেন। এই যে এসছি এই দিদির কাছে ফুল নিতে, এসে একটু জুতো নিতে দাদার দোকানে। বাহ, এই যে আসলাম আর গোল দিলাম, গোল খাইনি, গোল দিলাম সেকেন্ড হাফে। ও চুংডুঙ্গা ডিফেন্ডার আমাদের, সে গোল দিয়ে চলে গেল। 1-0 গোলে আমরা সেকেন্ড হাফে এগিয়ে আছি, কিন্তু আমাদের একজন লাল কার্ড পেয়ে উঠে গেছে, জিকসান। তো আবার ঘরের ম্যাচে আমরা 10 জনে খেলছি, কিন্তু 10 জনে গোল করে দিয়েছি, এটাই হচ্ছে বড় ব্যাপার। সবাই প্রচন্ড খিদে পেয়েছিল, জামাইবাবু চপ টপ সব নিয়ে এসেছিল। কে আনলো? ভাই? ও হ্যাঁ, ঠিকই আছে, ভাই তো এখন খাওয়াবে। ভালো, এখনো বুয়ারা রয়েছে সব। তুমি খাও না, তুমি খাও, ঠিক আছে। মানে জাস্ট আমাদের মুখের কথাটা শেষ হলো আর এক এক হলো। গোলটা দেখুন এদের, এটা কোনো গোল? এবার তো হারবে, এবার তো হারবে। এটা কোনো গোল? ছি 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 ছি, ওইখান থেকে গোলে গিল দাঁড়িয়ে আছে, পুরো সেকেন্ড পোস্ট ফাঁকা। লজ্জা। ভুগো বুমোসের অসাধারণ গোলে ওড়িশা 2-1 গোলে এগিয়ে গেল, এবং ইস্ট বেঙ্গল হেরেও গেল হয়তো। ব্যাস শেষ। ম্যাচগুলো হারে, প্রত্যেক দিন ঘরের ম্যাচে 1জন বা 2জন লাল কার্ড খায়, মানে কি বলবো, বলার কিছু নেই। যাই হোক, দিদি ভাইরা গেল বাড়ি, এখন বুয়া মেসো সব আছে। আজকে পূর্ব আমাদের ঘরে ভাই আর সাহেবের আইবুড়ো ভাত। তো চলুন, আজকে ভিডিও এখানে শেষ করছি। আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে, অনেক কাজকর্ম রয়েছে। চলুন, কালকে দেখা হচ্ছে। গুড।